বৃষ্টি এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলে টাঙ্গাইলের কালীগঙ্গা নদীতে ভাঙন দেখা দিয়েছে। ফলে ভাঙনের কবলে বিভিন্ন গ্রামে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ করছে উপজেলা প্রশাসন। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বৃষ্টি এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কালীগঙ্গা নদীর ভাঙনে দিশেহারা কয়েক লাখ মানুষ। নদীর তীরবর্তী দপ্তীয় ইউনিয়নের বিভিন্ন গ্রামে শুরু হয়েছে নদী ভাঙন। বহু ঘরবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা কালীগঙ্গার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে। বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা এখনো ভাঙন হুমকির মুখে। জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে কাজ করছে কর্তৃপক্ষ। ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এই ৩-৪টা ঘর এই সাইডের থেকে গেছে, ওই সাইডের থেকে গেছে, ওই যেটা ঘর ভাঙা রয়েছেই। আমরা এই ভাঙন থেকে সম্পূর্ণভাবে একদম স্থায়ীভাবে একটা ব্যবস্থা চাই। জন্মলগ্ন থেকে দেখে আসছি এই ভাঙনের খেলা। আমরা এই ভাঙনের খেলা থেকে পরিত্রাণ চাই। নদীতে প্রবল ভাঙন থাকার কারণে ওই ছেলেমেয়েরা নিয়মিত স্কুলে আসতে পারে না, ফলে তাদের পাঠদানে বিঘ্নিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, নদী ভাঙন রোধে ৫৫০০ সাময়িক ইমার্জেন্সি জিও ব্যাগের কাজ চলছে। ফাইনালি আমরা ফিরোজপুর দপ্তরের ফিরোজপুর নিশ্চিন্তপুরের জন্য আমরা ৫৫০০ জিও ব্যাগের বরাদ্দ আমরা পেয়েছি। একই সাথে আমাদের ভূতের মোড় এবং সহবতপুরের কিছু জায়গা আছে যেখানে নদী ভাঙন অলরেডি, এখন যেহেতু পানি বাড়ছে, নদী ভাঙন এখানে কন্টিনিউ করছে। তো আমরা চেষ্টা করছি যে জিও ব্যাগের যে বিষয়টা, সেটা যেন নদী ভাঙন বা নদী ভাঙন কবলিত যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো যেন আমরা জিও ব্যাগগুলো দিতে পারি। ভাঙন রোধে নদীতে জিও ব্যাগ ফেলার কাজ শেষের দিকে বলে জানান উপজেলা প্রকৌশলী। কাটারিতে আমাদের নদী প্রতিরক্ষা কাজ প্রায় শেষের দিকে, আর ২-১ দিন কাজ করলে শেষ হয়ে যাবে। আর সিটকি বাড়িতেও ভাঙন আছে, আমরা সেটা পরিদর্শন করেছি, সার্ভে করেছি। আমরা বরাদ্দ অনুমোদনের জন্য হেডকোয়ার্টার পাঠিয়েছি। আজকে আবার নতুন করে যোগাযোগ করব, বরাদ্দ পেলেই আমরা এখানেও কাজ শুরু করতে পারবো। ভাঙন রোধে নদীর পাড়ে স্থায়ী গাইড বাঁধ নির্মাণ করা হবে, এমন প্রত্যাশা নদী পাড়ের সংগ্রামী মানুষের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।